নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রতি বছর তোমরা কিভাবে দেখো পালং শাক কিন্তু তোমার বাগানে তুমি করতেই পারো। শীতের এই পালং শাক দেখো, সেই দানা আমি কিছুটা আছে, এখনও আছে, আমি সারা বছর করি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। না ভিজিয়ে এই সময় অল্প তোমরা মাটিতে ছড়িয়ে এইভাবে করতে পারো। তার সাথে আমি আজকে তোমাদের দেখাবো যে ওল চাষ। ওল চাষ এত সহজে হয়। এই যে ওলের এই যে দেখো এইগুলো বেরিয়েছে মুখ থেকে, মুখিগুলো এই রকমভাবে বসিয়ে দিলেই মাটিটা শুধু তোমাদের তৈরি করে আগে থেকে রেখে দিতে হয়, কোনো রকম রাসায়নিক সার না। আমি মাটিটা দেখো তৈরি করে রেখে দিয়েছি এইভাবে বস্তার ভিতরে, গোবর সার আর খোল গুঁড়ো, আর আমি কিচ্ছু দিইনি। দিয়ে আমি মাটিটাকে সম্পূর্ণ তৈরি করে চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এই মাটিতেই গর্ত করে করে এইরকম বসিয়ে দেবো। তোমরা যদি ওল এইরকম চাষ করতে চাও তো বাজার থেকে এরকম গোটা ওল এরকম মুখি বাড়িতে তোমরা রেখে দিলে মুখি আপনা থেকে এরকম বেরিয়ে যাবে। বাজার থেকে শুধু গোটা ছোট ছোট এরকম ওল পাওয়া যায়, সেগুলো তোমরা যদি কেনো। আর আমি যে সাইজ বসাচ্ছি এর ডবল সাইজ এগুলো মাটির ভিতরে হয়ে যাবে বন্ধুরা। আর এত সহজ পরিচর্যা, তোমরা কিন্তু এটা করতে পারো। মাটির ভিতরে বসাতে হয়, আমি বস্তার ভিতরে প্রতি বছরই করি এটা। আর এটাকে তোমরা বলতে পারো যে একদম জৈব সারে এই মাটিটা তৈরি করতে হয়, এবং জৈব সারেই খুব ভালো হয়। কোনো রকম রাসায়নিক একটা দানাও আমি দিই না, দিতে লাগেও না। আর মাটিটা শুধু তৈরি করে আগে থেকে রাখতে হয়। এরপর তুমি কিছু দাও না দাও কিচ্ছু যায় আসে না, এইরকমভাবেই তোমরা তৈরি করতে পারো। এত সহজ চাষ বোধহয় আর কিছু হতে পারে না। তোমাদের পালং শাকটা দেখিয়ে দিলাম যে ওই রকম এই একই মাটি, শুধু গোবর সার মেশানো মাটি, তাতে একবারে দানা ছড়িয়ে দিয়েছিলাম। দানাটা ছড়িয়ে দিয়ে তারপর মাটি তার উপর অল্প দিয়ে একদম গাছ বেরিয়ে গেল। আর ওল চাষ তো হয়ে গেল। এইভাবেই আমি বসাই, আর এইগুলো আরও অন্য অন্য জায়গায় বসিয়ে দেবো। একসাথে দিলে ওরা জায়গা পাবে না। তো এটা একটা বড় বস্তা, এটাকে আমি হাফ কেটে এরকম করে তৈরি করে নিয়েছি বন্ধুরা। তোমরাও করতে পারো, তবে এটার মধ্যে আমার কোনো ওরকম সবজির খোসা ফোসা ওই ধরনের কিছু মেশানো নেই, শুধু মাটি আর গোবর সারই মেশানো আছে এর সাথে। আর এই যে দেখছো আরও মুখি রয়ে গেল, এই একইভাবে আরও মাটি আমার মেশানো আছে, অন্য বস্তায় আমি বসিয়ে দেবো বন্ধুরা। তোমরা যদি করতে চাও, যদি বাজারে এরকম এখনও পাও, বা বাজারে যখন উঠবে ওল তখন গোটা ছোট ওল কিনে এনে বাড়িতে রেখে দেবে। তারপর এরকম রেখে দিলে এরকম মুখি বেরিয়ে যাবে। আর দেখো যথারীতি কিছু বসিয়ে তোমাদের জল তো দিতেই হয়, জলটা দিয়ে দেবে আর এইভাবেই রেখে দেবে। বর্ষাতেও এখানে এইভাবেই থাকবে, কোনো অসুবিধে হবে না। আর এইভাবেই তোমরা ওল চাষ করে নেবে বন্ধুরা। এত সহজ চাষ আর কিছু হয় না, তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। খুব অল্প পরিচর্যায় একটা ভালো জিনিস, সবজি বলা যায়। এরপর দেখাচ্ছি দেখো বাদাম। এই বাদাম একদম যেটা খোসা শুদ্ধ বাদাম, সেটাকে আমি ছাড়িয়ে ওই গোবর সার মেশানো মাটিতেই সুন্দর করে বসিয়ে দেবো। একদম গোটা বাদাম বসাচ্ছি না, যেহেতু খোসা ছাড়িয়ে দেখো ছাড়িয়েছি। খোসা ছাড়ানো বাদাম তাড়াতাড়ি অঙ্কুর বার হয়, এই জন্যে বাদামের খোসাটা ছাড়িয়ে বাদামটা একটা একটা করে বসিয়ে দিলাম বন্ধুরা। তোমরাও এরকম গর্ত করে করে লম্বা লম্বা করে এইরকমভাবে দেখো বসিয়ে শুধু মাটিটা চাপা দিয়ে দেওয়া। ওই মাটি আগে তৈরি করে রাখতে হয় শুধু এইটুকু, আর অন্য কিছু না। আর সেরকমভাবে কিছু খাবার আর শেষের দিকে আর দিতে লাগে না। সে তুমি একবার সবজি পচার জল দিলে বা ঘুঁটে পচার জল দিলে খুব কম লাগে, সেই রকম, আর অন্য কিছু না। তো আজকে বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম করে করে তোমরা বাড়িতে দেখো। তার জন্য কি অনেক বেশি চাষ হবে তা না, কিন্তু বাগানটা তোমার এত সুন্দর সবুজ লাগে, সে সবুজ দেখতেও চোখেও ভালো লাগে, আর বাগান সবুজ হবে সেটাও ভালো লাগে। তাই বাদাম গাছটা আমি করি, সবুজ দেখতে লাগে। বাদাম হয় তবু একটা ছোট্ট চুবড়ির এক চুবড়ি হলো, সেই রকম বাদাম হলো। তাহলে বন্ধুরা আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।